অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিং যাওয়ার, সেটা পুরো হয়েছে। কিছুদিন আগেই আমি দার্জিলিং গিয়েছিলাম, আর এখানে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি এপ্রিল মাসে এসেছিলাম, তাও এখানে অনেকটাই ঠান্ডা। আকাশটা এতই মেঘাচ্ছন্ন হয়ে আছে যে দূরে কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে, আর যেদিকেই দেখো হোটেল আর কয়েকটি গাছপালা। খুবই মনোরম দৃশ্য এটি। যতদূর দেখো খালি গাছপালা আর হোটেল। আমাদের হোটেলটি এইরকম দেখতে। ভিডিও করার সময় আমারও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল, আর আমার সাথে আমার বন্ধুও ভিডিও করছে। এইবার আমি যাব আমাদের রুমের দিকে, রুমটা দেখাতে তোমাদের। তো এখন আমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে। এটা হলো হোটেলে খাবার জায়গা, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করা যেতে পারে। তো আমার রুমটা যেহেতু সেকেন্ড ফ্লোরে, তাই আমাকে সিঁড়ি দিয়ে এখন নেমে যেতে হবে। এবার দেখো আমি এসে গেছি আমার রুম নম্বর 102। তো দেখতেই পাচ্ছ, এই রুমের দরজাটা খুলে তোমাদের রুমের ভেতরের ভিউটা দেখাবো। পুরো অগোছালো হয়ে আছে, কারণ কি শুধু এইখানে আমি একা নেই, আমার আরও দুজন বন্ধুরা আছে। তো আমরা মোট 3 জনই একটা রুমে। সো হাই। জানলায় কাঁচে এতই কুয়াশা পড়েছে যে পুরো ঘোলা হয়ে আছে। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব রাস্তায় রক গার্ডেনের উদ্দেশ্যে। তো এই দেখো রক গার্ডেনটা ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর, খুবই সুন্দর লাগছে। পাহাড় কেটে কেটে রাস্তা, প্রচণ্ড সুন্দর একটি জায়গা, যেন মনে হচ্ছে সিনারি। গোলাপি ফুলগুলো যেন এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আর রয়েছে ঝর্ণা, জলের কলকল শব্দ, আর এইসবের মাঝে আমার বেশ ভালোই লেগেছে। ঝর্ণার আওয়াজটা ভালো করে শোনো। এই পাহাড়ের কাছে এসে নিজেকে প্রকৃতির অনেকটা কাছে বলে মনে হচ্ছে। দৃশ্যটাও অপূর্ব সুন্দর। আমরা উঠেছিলাম পুরো পাহাড়ের উপরে, ভিউটা অসাধারণ। ওই জায়গাটা ওর থেকে ভিউ নিলাম।